আসসালামু আলাইকুম। আজকে আমার আজান দিয়ে দিবে, সময় হয়ে গেছে। তারপরে ইফতারটা ডেলিভারিটা দিলাম, আর হলো এই যে একটা মজা নিয়ে নিচ্ছি। যদি আজান দিয়েই দেয় তাহলে আর কিছু করার নেই, মজাটা খাবো। তাড়াতাড়ি করে উঠো। এই যে একটা জ্যাম, একটু দেখো টাইম করো। এখনই আজান দিয়ে দেবে একদম। তাও যে আপনার মেয়েরা ইফতারটা পৌঁছায় দিতে পারছে। আমি এখন ফ্লাইওভারের উপরে আছি, আজানটা দিয়েই দিল। ইফতার করতেছি গাড়ির মধ্যে। আমি নিয়ে আসছি 7 আপ কিনে নিয়ে আসছি। খাইছি খা আর যাক, ইফতারটা করতে পারলাম। এখনো বাসার কাছে এখন আসিনি, আর অনেক সময়। ইফতার দিয়ে আসছিলাম ডেলিভারি। তো আলহামদুলিল্লাহ একটা জিনিস আপনারা ভাইয়া কি জানেন, যে আল্লাহর রহমতে একটা ভাইয়ের জন্য আমি আজকে আজকে প্রায় 20টার মতো অর্ডার দিচ্ছি। 20টা না 25টার মতো ইফতারের অর্ডার আজকে দিচ্ছি ডেলিভারি। তো ওই ভাইয়াটার জন্য আমি অনেকটা ইফতারের অর্ডার পাচ্ছি। তো আর কয়েকটা রোজা আছে, একটু কষ্ট করিতে না, একটু কষ্ট করলে বাসার সবাইকে একটু খুশি রাখতে পারবো। ঈদের মধ্যে সবারই তো ইচ্ছে করে কিছু একটা দিতে সবাইকে, না? খুব ভালো লাগে দিতে। তো আজকে অর্ডার ছিল 25টা, তো 25টা অর্ডার দিছি। আর হলো বাসার সবাইকে আজকে আমি ইফতার খাওয়াইছি, একসাথে রান্না করছি। তো আমি ওইখানে যা অর্ডার দিছি, ওইখানে যা রান্না করছি বাসায় আমরা তাই ইফতার করছি। আজকে ইফতার ছিল হলো এই মুরগি, ওই যে পাকিস্তানি মুরগি, আর হচ্ছে পোলাও রান্না করছিলাম, আর শুটকি ভর্তা। তো এতগুলো মানুষের রান্না বুঝিনি তো কতটা কষ্ট। আজকে সারাদিনই আমার রান্নার উপরে ছিলাম। আমি যে কারণে মোবাইলটা ধরতেই পাই নাই যে একটু ভিডিও করি, রান্নার ভিডিও দিই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকে ইফতারটা আজকে তো আবার আমি ইফতার করছি হইলো অটোর মধ্যে বসে। তো অটোর মধ্যে বসে ইফতার করলাম। এই শুধু একটা কিনছিলাম, এই 7 আপ কিনা, ওইটা জাস্ট শুধু ইফতারটা রোজাটা ভাঙলাম। একদম অটোতে বৈশা ইফতারটা করছি। তো এখন যাচ্ছি আবার কালকের জন্য অর্ডারটা নিয়ে আসি। আমি যে একটু মার্কেটে যাব, বা বাসার সবাই মিলে একটু মার্কেটে যাব, আমি কাউরেই সময় দিতে পারতেছি না, এমন একটা অবস্থা। আমার মেয়েটাকেও আমি সময় দিতে পারতেছি না যে ওরে নিয়ে একটু মার্কেটে যাব। তো যাব, তো কয়েকদিনের মধ্যে যাব। আর তো রোজা বেশি একটা নাইও, অতি তাড়াতাড়ি যাইতে হবে। তো আপনার ভাইরা একটু সাপোর্ট করবেন, তো পাশে থাকুন। তারপরে ভাইয়ারা মার্কেট থেকে আসলাম, এসে এখন বাজারে ঢুকতেছি, মাছ বাজারে মাছ কিনবো। মাছ বাজারে আসছি রাত্রেবেলা। কী মাছ পাবো আমি জানি না, আমি মাছ কখনো কিনিও নাই জানেন। সবসময় আমার আম্মু মাছ কিনে, তো রাত্রেবেলা না নিলেও তো সমস্যা। রুই মাছ আছে, কালীবাউস কত করে?
কালীবাউস কেমন হয় খাইতে? কালীবাউস তো মজা, নদীর কালীবাউস, নদীর কালীবাউস তো মজা। এখন কি হ্যাঁ রুই মাছ কি খাই মজা পান, এটা বেশি মজা পাবে। তাই কালীবাউস, নদীর কালীবাউস। তারপরে ভাইয়ারা দেখলেন আমি কাঁচা বাজার গেলাম, আমি কখনোই মাছ কিনি নাই, তো আজকে গেলাম মাছ কিনতে, যায় দেখি মাছের বাজারে মাছ নাই। কি একটা অবস্থা, রাত্রেবেলা গেলে কিছু পাওয়া যায় না। এখন হয়েছে কিছু আদা ব্লেন্ড করতে হবে, হচ্ছে মাছ রান্না করব, আর হলো এই মুরগির মুরগি আছে, মুরগির মাংস রান্না করব, মাছ এগুলো, আর ভাত ভর্তা। এটার একটা ডেলিভারি আছে, ইফতার ডেলিভারি। তো এখন আদাগুলো ব্লেন্ড করে রাখি, আদাটা ব্লেন্ড করে রাখলে সকালবেলা রান্না করা যায়। এই বাজারে যায় যদি না পাই বলেন, আবার কালকে সকালে যাইতে হবে। আমি চাইছিলাম যে রাত্রেবেলা না পরিষ্কার টরিষ্কার কইরা কাটায় তো অবশ্যই নিয়ে আসবো মাছের বাজার থেকে, কিন্তু মাছই পাইলাম না। আর হলো রাত্রেবেলা করে রাখলে সকালবেলা ওইটা, রোজার মাস না সময় ধরতে পারি না। আর আজকে এমন একটা অবস্থা হয়েছে যে আমি ইফতার ডেলিভারি যে নিয়ে গেছি, মানে আজকে আমার বোন আমার সাথে গেছে, 25 জনের ইফতার নিছি, হাতে 2টা ব্যাগ নিয়ে এত আমি ওজন, আমি মানে হাঁটতেই পারতেছিলাম না। একবার চাইছিলাম ভিডিও করি, কিন্তু আমি নিজেই হাঁটতে পারতেছি না, তো ক্যামেরা আমি ধরবো কিভাবে, এরকম অবস্থা হয়ে গেছে। তো এখন যাই হোক, এখন আলহামদুলিল্লাহ দিয়ে আসছি, সাথে আমার বোন যাওয়াতে অনেকটা উপকার হয়েছে। আর এই রোজার মাসে আমার মা আমার বোন আমার অনেকটা সাপোর্ট দিতেছে, অনেকটা। ওনারা কি সাপোর্ট না দিলে আমি মনে হয় এই কাজটা করতেই পারতাম না, ডেলিভারি কাজটা। তো আমার তো আবার রান্নাবাড়া করতে হয়। যেমন আজকে 25 জনের ইফতার দিছি, তারপর হচ্ছে আমাদের বাসার সবাইকে আজকে আমি ইফতার খাওয়াইছি। তো সবার জন্য রান্না করছি, পোলাও রান্না করতে হয়েছে 4 কেজি, প্রায় 5-6 কেজি চালের পোলাও রান্না করছি। তারপরে হয়েছে এই পাকিস্তানি মুরগি রান্না করছি 5 কেজি মুরগি, আর হয়েছে শুটকি ভর্তা করা হয়েছিল। আর একটা অর্ডার ছিল দুইজনের, সেটা হচ্ছে 1 কেজি করে মুরগির মাংস নিবে, আর সাদা ভাত আর ভর্তা ডাল। তো বলেন এত কিছু একসাথে কইরা মানে কিভাবে কি করে, আমার তো মানে, তো যাই হোক আলহামদুলিল্লাহ দিয়ে আসছি। তো আজকে অনেকটা কষ্ট হয়ে গেছে, অনেকটা কষ্ট হয়েছে। ও আর একটা কথা বলি আপনাদের, আজকে হয়েছে কি পাসপোর্টটা পেয়ে গেছি, ঠিক আছে, পাসপোর্টটা পেয়ে গেছি, পাসপোর্ট আনতে গেছি, এর মধ্যে আবার পাসপোর্টটা আনতে যাওয়া হয়েছে, যে আমি যে একটু মানে ভিডিও করব সেই উপায়ও ছিল না, এতটা কাজের চাপ ছিল। পরে পাসপোর্টটা নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। তো আমার যদি সার্টিফিকেটগুলো ঠিক হয়ে যায়, দেখলেন তো কালকে গেলাম, মানে ওইখানে আমার হয়তো বা 2-3 দিনের মধ্যে আবার মেসেজ আসতে পারে যে অনলাইনে কি অবস্থা কি। তো যাই হোক পাশে থাকুন। এখন আবার এই আদাটা ব্লেন্ড করে আমার আবার এই মাজা ঘষা আছে, ওগুলো করতে হবে। এই রাতের বেলা সাইডা রাখি সব কিছু, যেন সকালবেলা সমস্যা না হয় কোনো কাজে। আদাটা ব্লেন্ড করছিলাম, এখন এই যে আদাটা আমার ব্লেন্ড করা শেষ। ইস, ঢেলে রাখি। এত কাজ, এত কষ্টই হোক, কাজ ছাড়া উপায় নেই, কাজ ছাড়া কেউ একবেলা দামও দেয় না, ঠিক আছে। তো যাই হোক আজকে আমার মা আর বোনের জন্য আমি এই কাজগুলো সম্পূর্ণ করতে পারতেছি। আমার মা আর বোন আমার পাশে যেভাবে সাপোর্ট দিতেছে। তো দেখেন একটা জিনিস দেখাই আজকে আপনাদের, দেখলেই বুঝবেন। এই যে দেখেন, এই ব্যাগ ধরে, এই ব্যাগ ভরা
তারপর হচ্ছে এই যে এই ব্যাগ ভরা, এই 2 ব্যাগে করে আমি খাবারগুলো নিয়ে যাই। আর এই যে আজকে কিছু বাটি কিনে নিয়ে আসছি সাথে, আরও কিছু কয়েকটা অর্ডার পাইছি, তো বাটিটা কিনে নিয়ে আসছি। আর আজকে এমন অবস্থা হয়েছে, আমি ইফতারটা আমার বাহিরে করতে হয়েছে। এখন সব এইগুলো মাজবো, মাজা ঘষা করবো, নিয়ে আসছি সন্ধ্যার সময় যায়। তো মাজা ঘষা করে তারপরে হচ্ছে আরও কাজ আছে, ওগুলো শেষ করব, তারপরে হচ্ছে গিয়ে বিছানায় যাব। তো আজকে আমার এই যে ইফতারটা যে আমি গাড়িতে বসে করছি, আমি কিন্তু ভাবতেও পারি নাই যে আজকে এরকমটা হবে। তো বুঝতে পারছি যে সময় হয়ে যাচ্ছে, কিন্তু একবারে অটোতে বসে এই আজানটা দিয়ে দিচ্ছে। তার আগে ওইরকম হয়েছে, একদিন এরকম হয়েছে, তা আজকে আবার হইল। তো যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ সব ভালোই যাচ্ছে। তারপরে এরা আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখবেন। লন্ডন থেকে এক আপু আমার ভিডিও দেখে, ঠিক আছে, আমি আপুটার নাম বলতেছি না। লন্ডন থেকে ওই আপুটা আমার ভিডিও দেখে। তা ওই আপুটাকে আমার আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ওই আপুটাকে, যে সেই প্রবাসে বসে আমার ভিডিওগুলো ওই আপুটা দেখতেছে। তা আপুরে আমি অনেক ধন্যবাদ দিই, অনেক ধন্যবাদ। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপুরা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন এক ভিডিওতে, সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।